গুড মর্নিং সকলকে। আজকেও কিন্তু সকাল থেকে রোদের দেখা নেই, তো সেই কারণে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, সব জামা কাপড় কাচাকাচি হয়ে গেছে, বাসি কাজ সারা কমপ্লিট। আর গরমে পড়ে টরে এসে অবস্থা দেখো, শীতের অবস্থা দেখো, শীতেতে দেখতে পেয়েছো কি অবস্থা। পড়ে টরে এসে কোচিং থেকে এসে চাপা দিয়ে শুয়ে পড়েছে ঠান্ডার জন্য। দেখো, ভাবতে পারছো? বলছে আজকে কি ঠান্ডা। আমি বলছি দুদিন ধরেই তো ঠান্ডা, তাই না? আর বাপের বাড়ি গিয়েছিলাম জানোই তো, কাল রাত্রিরে মানে কালকে সন্ধেবেলায় চলে এসেছি, বিকেলবেলা, সন্ধেও হয় না, বিকেল বিকেল চলে এসেছি। তো এসেই ঘরেতে এসেই নিজের কাজেতে লেগে পড়া আর কি। তো চলো এবার পুজোটা করে নিয়ে আসছি, ঠিক আছে? চলো। এই দেখো, তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই আকাশের এই রকম ওয়েদার। দেখতে পেয়েছো সকাল থেকেই কিন্তু দুদিন ছিলাম না, ঠাকুরের বাসনগুলো ঠিকঠাক মাজা হয়নি, সেই কারণে হচ্ছে ঠাকুরের বাসনগুলো একটুখানি তেঁতুল দিয়ে একটুখানি কসবাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, না হলে না কি অবস্থা হয়ে আছে। আর কি করব, না থাকলে এরকমই হয়। ঠাকুরের সেবা পেত, ওই হাজব্যান্ড যতক্ষণ থাকতো সেবা দিয়ে যেত, বাকিটা হচ্ছে যেরকম যার বেটা ছেলে, কি বলবো আর। যাই হোক, আমাকে এগুলো পরিষ্কার করে রাখি, করে তারপর পুজোটা করে নেব, বুঝলে? এই যে দেখো, আমার কিন্তু পুজো হয়ে গিয়েছিল, দেখেছো, সেবা দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো। আর গপু সোনাকেও স্নান করিয়ে সেবা দিয়ে নি। এই যে দেখতে পেয়েছো, আমার গপু এখানে বসে আছে। গপু সোনারও কিন্তু খুব ঠান্ডা লাগছে, সেই জন্য তোকে সোয়েটার টুপি একদম পরিয়ে দিয়েছি। টিফিনের জন্য আজকে আলু সিদ্ধ, আর এদিকে ডিম সেদ্ধটা এখনো বসাইনি, বসাবো আলুটা সেদ্ধ হয়ে গেলে, মানে হাফ বয়েল খাবে বলে সকালে। চলো এটা এদিকে হোক, ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা থেকে না, বিছানাটা পরিষ্কার করতে হবে, তো বিছানা থেকে এবার নেমে পড়ো, তাড়াতাড়ি নেমে পড়ো, বিছানাটা পরিষ্কার করব। আমি বলে ফেলেছি অনেকক্ষণ গুড মর্নিং বলে ফেলেছি, ঠিক আছে? চলো বিছানাটা এবার গোছাবো, চলে এসো, কাম তাড়াতাড়ি। চলো এবার বিছানাটা গুছিয়ে নিই, ওকে বিছানা থেকে নামাই, নাহলে কিছুতেই নামবে না। সত্যি মেয়েরা হচ্ছে বাপের বাড়িতে একটা মানে কি বলবো, আত্মীয় মতো হয়ে যায়। দুদিনের জন্য ছুটি নিয়ে যাওয়া কিভাবে যেন দুদিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না, তাই না? হয়ে গেছে, আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপির তরকারি হবে, একেবারে ওবেলার জন্য করে নেব। আর এদিকে এই যে মাছ আছে, মাছের ঝাল হবে, আর এটা হচ্ছে কপি ডাঁটার চচ্চড়ি বসিয়েছি। চলো একবার রান্নাটা করে নিয়ে আসছি, কেমন? কপি ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে আমার রেডি। এই শীতকালে না বেশ এমনি শুধু মুখে বেশ ভালো লাগে খেতে এই কপি ডাঁটার চচ্চড়ি। আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। দেখতে পাচ্ছ একটু একটু করে রোদ এখন উঠেছে, সকালবেলা তো মন্দির ধোয়া হয়ে গেছে, এই মন্দিরটা দেখেই বুঝতে পারছো যে একটু একটু এখন রোদটা উঠেছে। ওদিকে তো কপির তরকারিটা বসিয়ে এসেছি, এসে একটুখানি যে মন্দিরের এখানটা রোদ লেগেছে, একটুখানি রোদটায় দাঁড়াতে চলে এলাম। মানে কি বলো তো, কোন সকালে তো স্নান করেছি, আর যে শ্যাম্পু করা হয়েছে চুলটাও ভিজে ভিজে, তাই জন্য একটুখানি রোদ্দুরটায় দাঁড়াতে এলাম। একটু দাঁড়াই, আবার গিয়ে দেখি তরকারিটা। ওদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, বাসন ধোয়া প্রায় কমপ্লিট। আজকে দেখেছো কত জামা কাপড় কাচা হয়েছে, আসলে বাপের বাড়ি গিয়েছিলাম, সেই সব জামা কাপড়গুলো ছিল। আর যখন কাচাকাচি করেছিলাম না, একদম কিন্তু রোদ ছিল না, মেঘলা ছিল, নাহলে কিন্তু এতক্ষণে সব শুকনো হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখো শুকনো হয়নি। আর যেগুলো আদার্স যে জামা কাপড় ছিল, বেডশিটটা তুলেছিলাম সেটাও কেচেছি, কেচে এখন মিললাম। আপাতত উল্টে পাল্টে সব দিচ্ছি, না হলে কিন্তু শুকনোই হবে না। যতটুকু শুকনো হয় হোক, আর না হয় আর কি করা যাবে বলো। রোদের কিন্তু খুব একটা জোর নেই, রোদ উঠেছে এইটুকুই, তাই না? এইটুকুই সৌভাগ্য। আর চলো এবার বাড়িতে গিয়ে হচ্ছে মেয়েকেও খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল।
আর কি করব, একা হাতে করতে 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 এরকম বেলাই হয়ে যায়। এইদিকে সব যেগুলো শুকনো টুকটাক হয়েছে হালকা যেগুলো তুলে নিচ্ছি, আর এগুলো এই যে এই দিক থেকে ওই দিকে সব উল্টে পাল্টে দিতে হচ্ছে, নাহলে কি বলো তো শুকনো হওয়া মুশকিল আছে। আর বেডশিটটাও কেচেছি, সেটা না পাতলা শুকিয়ে যাবে, আর যেগুলো একটু মোটা জামা কাপড় না মনে হয় আজকে আর শুকনো হবে না, তবু একবার করে উল্টে দিলাম। আর কবে যে ছাদটা হবে, ছাদে সব মিলতে পারবো কি জানি, নাহলে যতদিন না ছাদ হচ্ছে এই বাইরেই জামা কাপড় মেলা, আর কি করবো বলো। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে নিয়ে বাড়ির দিকে যাই। তোমাদের দেখিয়ে নিই আজ কি রান্না করেছি। এই যে এখানে দেখো ভাত, বেগুন ভাজা, এটা হচ্ছে কপি ডাঁটা চচ্চড়ি বড়ি বেগুন দিয়ে, আর এই যে মাছের ঝাল ছিল, এটা দুদিনের ফ্রিজে রাখা বলে মেয়েকে খাওয়াবো না, তার জন্য এই যে ডিম সেদ্ধ, আর এই দিকে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি। আজকে কিন্তু এইগুলোই করেছি। তো চলো লাঞ্চটা করে নিই ঝটপট করে, তারপরে আসছি। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাম্মাম জানলা বন্ধ করছে এবার ঘুমাবে বলে। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল, ছোট্ট ভিডিও তোমাদের জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে একটু পাশে থেকো। আমার এই ছোট্ট পরিবারটায় যদি সদস্য হতে চাও তাহলেও কিন্তু হতে চাইলে হতে পারো। তো আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিলাম, টাটা।